আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আর কোনোদিনও আমার সামনে আসবি না। স্যার আমার 10টা টাকা দেন না। 10 টাকা? এত ছোট একটা বাচ্চা ভিক্ষে করতে বেরিয়েছে। আচ্ছা মা, তোমার বাড়িতে কে কে আছে? আমার মা নাই তো, আমার একটা অসুস্থ বাবা আছে, আমি ভিক্ষা করে তাকে খাওয়াই। ও আচ্ছা, হায়রে মানুষ, এত ছোট একটা বাচ্চা ভিক্ষা করে করে তার বাবার চিকিৎসা করে, আর আমরা বড় হয়েও বাপ মাকে ভুলে যাই। যাই হোক, দাঁড়াও, আর সামান্য কয়টা টাকা আছে, এটা তুমি রেখে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে, আসি। আরে এটা তো বড় লোকের ঘর মনে হয়, দেখি যাই কিছু পাই কিনা। আরে মনি, তুমি? না না কিছু না। মনি, মনি দাঁড়াও, আমার কথা শোনো। হ্যাঁ কি বলবেন বলেন। মনি, তুমি ভিক্ষা করছো কেন? কি সমস্যা তোমার? আমার আব্বু অসুস্থ তো, তাই জন্য আমাকে ভিক্ষা করতে হচ্ছে। দেখ মা, আমি তো তোকে বলেছিলাম যে তুই আমার সাথে চলে আয়, কিন্তু তুই তো আসলি না। দেখ এখন তুই ভিক্ষা করে খাচ্ছিস। মা তুমি আমার বাবাকে ছেড়ে চলে আসতে পারছো, কিন্তু আমি পারবো না, আমি তোমার মতো স্বার্থপর না। দেখ মা, এত কথা বাদ দে। তোর বাবা তো অসুস্থ, আর কয়দিন পরে মারা যাবে, তখন তুই একা একা কি করবি? তার চেয়ে ভালো তুই আমার কাছেই চলে আয়। মা তুমি তো তোমার সুখের আশায় অন্য একটা ছেলের হাত ধরে চলে আসছো, কিন্তু আমি আমার বাবাকে ছেড়ে চলে আসতে পারবো না। আচ্ছা তুই বল তো, তুই কি বুঝে তোর বাবার কাছে রয়ে গেলি? মা পৃথিবীতে বাঁচতে হলে আমার বাবার পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। মা আমি যদি একটা স্কুলে ভর্তি হয়, আমার বাবার পরিচয় দিয়ে ভর্তি হতে হবে, তোমার পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। মা পৃথিবীতে বাবা হচ্ছে পটবৃক্ষ, জীবনে চলার পথে বাবার পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। মা সেজন্য আমি আমার বাবাকে ছেড়ে চলে আসতে পারতেছি না। ও আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি, আমার চেয়ে তোর কাছে তোর বাবার মূল্য বেশি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আর কোনোদিনও আমার সামনে আসবি না। আরে আরে এই কি করলা? এটা কি করছো এসব? হ্যাঁ, ওঠো ওঠো। আরে মিষ্টি, এই মেয়েটাকে ধাক্কা মারে কেন ফেলে দিলা? আরে ও ও একটা ভিক্ষুক, তো তো ভিক্ষা নিতে আসছে, আর বেশি কথা বলতেছিল, তার জন্য আমি ধাক্কা মেরে ফেলে দিছি। এই চুপ, একদম মিথ্যা কথা বলবো না, সত্যি করে বলো এই মেয়েটাকে। আরে আমি কি জানি এই মেয়েটাকে? আমি তোকে চিনি না, কখনো দেখি নাই। এই চুপ, মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু আড়াল থেকে সব কিছু শুনেছি। এটা হচ্ছে তোমার মেয়ে। আরে এই তোমার মেয়ে আছে, একটা স্বামী আছে, তুমি এটা আমার কাছে গোপন করছো। তুমি তো আমার কাছে কিছু বলোনি, আর তুমি কিভাবে পারলা তোমার নিজের মেয়েটাকে ধাক্কা মারতে? ছি, আসলে তুমি একটা বেঈমান, বুঝছো? তোমাকে আমি চিনতে পারিনি। তুমি কিভাবে পারলা এমন একটা মাসুম বাচ্চার সাথে বেঈমানি করতে? হ্যাঁ, আর ওর বাবা একটা অসুস্থ, এই অসুস্থ বাবার সাথে তুমি বেঈমানি করলা। আরে টাকা পয়সা যেহেতু তোমার এত লোভ, তা তো আমার জানা ছিল না। ঠিক আছে, তুমি যেহেতু এত বড় বেঈমান, তোমার শাস্তি পাওয়া দরকার আছে। তোমার বাড়ি গাড়ির প্রতি যেহেতু এতই লোভ, ঠিক আছে থাকো তোমার বাড়ি গাড়ি নিয়ে, এই যেখানে থাকো। আর আমি এই মাসুম বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, আর ওর অসুস্থ বাবার পাশে আমি দাঁড়াচ্ছি। টাটা, বাই বাই, থাকো তুমি।